বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। আমরা টাঙ্গাইলের পরিস্থিতি নিয়ে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা। রানা, সারিকা, প্রতিনিয়তই কিন্তু রাজধানী ঢাকা সহ আশেপাশের বিভিন্ন জায়গায় এই ডেঙ্গু পরিস্থিতির অনেকটাই অবনতি হচ্ছে এবং রোগীর সংখ্যাও বাড়ছে। সেই তুলনায় এখন পর্যন্ত টাঙ্গাইলে ডেঙ্গু রোগীর মাত্র রোগী রয়েছে 4 জন এবং এখন পর্যন্ত প্রায় 29 জন গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত এই টাঙ্গাইল সহ উপজেলার যে হাসপাতালগুলো রয়েছে সেখানে ভর্তি ছিল এবং সর্বশেষ গত 24 ঘন্টায় একজন মাত্র রোগী ভর্তি হয়েছে। এছাড়া আপডেট কোনো তথ্য দিতে পারেনি টাঙ্গাইলের যে এই স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন, যারা দায়িত্বরত রয়েছেন তারা। আমি যদি একটু দেখাই, আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের পৌর এলাকার গুডাউন ব্রিজ এর পাশে যে খালটি রয়েছে, বেতকার এলাকার উপর দিয়ে যে খালটি রয়েছে, এই এলাকায় এখানে মূলত এই পৌর প্রশাসক এবং জেলা প্রশাসন যারা দায়িত্ব রয়েছেন তাদের কিন্তু অব্যবস্থাপনার কারণে কিন্তু এই যে মশার উপদ্রব এবং জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক পানির সুরক্ষায় টেকসই সমাধান। এই যে ময়লা অবস্থায় রয়েছে যে ড্রেনেজ ব্যবস্থাগুলো, সেগুলো কিন্তু অব্যবস্থাপনার কারণেই এখানে এখন পর্যন্ত পৌরবাসীর অনেকগুলো এলাকাতে কিন্তু তারা অনেকটা দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে এই মৌসুমটাতে যে বৃষ্টি দিনের প্রায় অধিকাংশ সময়ই বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টির কারণে কিন্তু এই যে ময়লা আবর্জনা যে জায়গাগুলো রয়েছে, ডাবের খোসা, এই পলিথিন, তারপরে পানির বোতল যেগুলো ফেলে রাখা হয়, সেই জায়গাগুলোতে কিন্তু এই যে স্বচ্ছ পানিটা জমে যায়, সেই জমে যাওয়া পানির মধ্যেই কিন্তু ডেঙ্গুর যে লার্ভা, সেই লার্ভা মাধ্যমে কিন্তু মশাগুলো তৈরি হচ্ছে। এছাড়াও এই যে ময়লা আবর্জনা ড্রেনগুলো রয়েছে, এখানে যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এখান থেকে কিন্তু ডেঙ্গু সহ আরো অন্য হাজারো যে মশার উপদ্রব, সেটা কিন্তু এখানে আস্তে আস্তে বাড়ছে এবং বিশেষ করে দিনের বেলায় কিন্তু এই ছোট শিশু, কোমলমতি শিশু যারা রয়েছে, তারা কিন্তু এই পড়ার টেবিলে এই মশার উপদ্রবের কারণে ঠিকমতো পড়ালেখা করতে পারছেন না। যারা বৃদ্ধ আছেন, যারা বয়স্ক আছেন, তারা কিন্তু সন্ধ্যার পরে কিন্তু মশারি ছাড়া বা কয়েল ছাড়া কিন্তু তারা এই বাড়ি ঘরে তারা টিকতে পারছেন না বলে জানিয়েছেন এই বেতকা সহ আশেপাশে এলাকার মানুষ। তারা জানিয়েছেন যে প্রতি বছরই তারা এই টাঙ্গাইল পৌরসভা সহ যা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে এই বিষয়ে মশার উপদ্রব নিয়ে কথা বলেছেন, কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে তারা কোনো কর্ণপাত করেনি। যে কারণে এই যে টাঙ্গাইল শহরের বেতকা সহ আরো বেশ কিছু এলাকা রয়েছে 18টি ওয়ার্ডের মধ্যে, সেই এলাকাগুলোর মানুষ কিন্তু অনেকটাই নিরুপায় হয়ে রয়েছেন। যে কারণে তারা বারবার পৌর কর্তৃপক্ষ সহ যারা রয়েছেন তাদেরকে বলার পরেও এই যে মশার উপদ্রব নিয়ে তারা এখনো ভোগান্তির মধ্যে রয়েছেন এবং অনেকটাই শঙ্কায় রয়েছেন যে এই সকল জায়গা থেকে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। টাঙ্গাইলে এখন কম আছে, তবে যে কোনো সময় বাড়তে পারে বলে তারা জানিয়েছেন। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। সারিকা। মাসুদ রানা, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইল থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম।